আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অবৈধভাবে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করেছে। এদিকে জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন দুটোকেই স্বাগত বিএনপির। জানাবো, 1 বছরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি বলছেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো, 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ 5 আগস্ট বলছেন মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধভাবে ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচন করেছে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার 2014, 2018 ও 2024 সালে 3টি প্রহসনের নির্বাচন করেছে। আওয়ামী লীগ এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করেছে। তিনি বলেন, তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনা ফ্যাসিস্টবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্যে দিয়ে বিগত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিধ্বস্ত করে তোলে এবং এর পরিবেশ, প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় 16 বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল, জুলুম, হামলা, মামলা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির নির্বাচন দুটোকেই স্বাগত বিএনপির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্র এবং জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশ্যে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা দুটোকেই স্বাগত জানাই। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণাপত্রে যেই সব ঘোষণা রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানের জেরা স্থাপন করা হবে, সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম। অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সুনিশ্চিত হয়েছে, এটা আমাদের প্রাণের দাবি। যারা আহত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তাদের বিভিন্নভাবে আইনি সুরক্ষা, সহযোগিতা এবং রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি তিনি যেমন দিয়েছে, সারা জাতি দিয়েছে, আমরাও দিচ্ছি। তিনি আরও বলেন, আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টা যেসব পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই প্রণিধানযোগ্য। তিনি ঘোষণা করে দিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন। আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন। প্রধান উপদেষ্টা আজ যে নির্দেশনা দিয়েছেন এবং নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম এবং পুরো জাতি অপেক্ষা করছিল। এর মধ্যে দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি দোদুল্যমানতা ছিল বলে অনেকে মনে করছিল, তাদের মধ্যে সেই দোদুল্যমানতাটা রইলই না। সালাউদ্দিন আরও বলেন, পুরো জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্যে দিয়ে যাবে এবং সেই নির্বাচন আবহ সৃষ্টি করবে। আগামী দিনের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসনীয় একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আশা করছি। সেই লক্ষ্যে সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, 1 বছর আগে এই দিনেই আমরা ফ্যাসিস্টবাদ থেকে মুক্ত হয়েছিলাম। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশ। বিগত 16 বছর অবিরাম সংগ্রাম এবং মানুষের অধিকার আদায়ের জন্য যারা রক্তদান করেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছে, চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সবার প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। সালাউদ্দিন আহমেদ বলেন, আজকের এই দিনে আমাদের বিশাল অর্জন। দীর্ঘ 1 বছর ধরে আমরা মানুষের কল্যাণে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার কমিশনগুলোর সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় যে সংস্কার রাষ্ট্র কাঠামো প্রয়োজন তার একটা পর্যায়ে ঐকমত্যে উপনীত হয়েছে।
বিএনপির নেতা বলেন, আশা করি শিগগিরই ঐকমত্যের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় সই হবে এবং সেটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও যদি আলাপ আলোচনা হয় সেখানে আমরা অংশগ্রহণ করব। এর মধ্যে দিয়ে জাতির যে ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয়েছিল আগে সেটাকে আমরা সমুন্নত রাখব এবং এই ফ্যাসিস্ট বিরোধী জাতীয় ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করে এগিয়ে নিয়ে যাব। নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়ার পর রাষ্ট্রের যে ভারসাম্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে, আজকে থেকে হলেও সেই সংকটটা কেটে গেল কিনা, বিশেষ করে আইন শৃঙ্খলা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি এ ঘোষণার মধ্যে দিয়ে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোনো রকমের অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর কোনো বাধা থাকবে না, সবকিছু গতিশীলতা পাবে বলে আমরা আশা করি। এক বছরেও আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি, বলছেন শাহজাদ আলম। এক বছর অতিক্রম শেষে আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন শাহজাদ আলম। তিনি আরও বলেন, হয়তো এক বছরে পাওয়া সম্ভবও নয়, কিন্তু এক বছরে যতটুকু পাওয়া সম্ভব ছিল ততটুকু আমরা পাইনি। মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। শাহজাদ উল্লেখ করেন, এক্ষেত্রে কারো দায় হয়তো কম, কারো দায় হয়তো বেশি, কিন্তু এককভাবে কাউকে দায়ী করার সুযোগ নেই। একটা কাঙ্ক্ষিত রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয় বিদ্যমান গুরুত্বপূর্ণ অংশগুলো একই সঙ্গে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। কাঙ্ক্ষিত রাষ্ট্র বিনির্মাণে এই প্রত্যেকটি অংশ একে অপরের পরিপূরক। রাজনীতিবিদ, আমলাতন্ত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল সোসাইটি, মিডিয়া, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ বলতে আমরা যাদেরকে বোঝাই তাদের প্রত্যেকের অবদান গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা অংশ সহযোগিতা না করলে অপর অংশগুলোর ওপর এর বিরূপ প্রভাব পড়ে, সফলতা সম্ভব হয় না। অনেকটা চক্রের মতো। তিনি আরও বলেন, ব্যক্তি হাসিনা পালিয়েছে, কিন্তু বছরের পর বছর ধরে যে অসুস্থ ও অপকর্মের চর্চাগুলো ক্ষমতায় থেকে তিনি আর তার বন্দোবস্ত অধিকাংশ মানুষের মনে, মগজে, চিন্তায়, অস্থিমজ্জায়, ভাবনা, আচরণে সন্নিবেশিত করেছে, সেগুলো চাইলেই একটা ব্যক্তির মন থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নেই। আমাদের প্রতিনিয়ত ফাইট করতে হবে এই নষ্ট সিস্টেম, চিন্তা আর ব্যক্তিদের সাথে। তার মতে, সুযোগ পেলে যে রিক্সা চালক ভাড়া বাড়িয়ে দেয়, যে সবজি বিক্রেতা সবজির দাম বাড়িয়ে দেয়, যে ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে পণ্য মজুত করে রাখে, সে সাধারণ জনগণ ব্যক্তি স্বার্থে অর্থের বিনিময় হলেও সুপারিশ প্রত্যাশা করে, যে রাজনৈতিকবিদ ক্ষমতার অপব্যবহার করে, যে আমলা ক্ষমতার দালালি করে, যে সিভিল সোসাইটির স্বার্থের কাছে অন্ধ হয়ে যায়, যে মিডিয়া ব্যক্তি ও গোষ্ঠীর উদ্দেশ্যে সার্ভ করে, যে রাজনৈতিক দল দেশের আগে দলের স্বার্থকে প্রাধান্য দেয়, তাদের কারো মধ্যে খুব একটা পার্থক্য নেই। যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই ক্ষমতার অপব্যবহার করে। আমাদের লড়াইটা ইন্ডিভিজুয়াল জায়গা থেকে প্রত্যেককে প্রত্যেকের কাজটা করতে হবে, যোগ করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।